যতটুকু জানি যে ফ্যামিলিগতভাবে বিয়ে কেউ মেনে নেয় না, প্রেমের বিয়ে কেউ মেনে নেয় না, কিন্তু 1 বছর বা 2 বছর যাওয়ার পরে মা বাবা বা ছেলের মা বাবা মেনে নেয়। তো আপনাদের ক্ষেত্রে কেন মেনে নেয় নাই, কারণটা কি? মেনে কি নিয়েছিল কিনা বাবা মা? আমার শ্বশুর ক্যান্সার হয়ে যখন ফিরে আসে তখন আমার শ্বশুর আমার উপর যে রাগটা ছিল, আসার পরে আমার চাচা শ্বশুর যারা আছে তাদের বাড়ি ধানমন্ডিতে, তাদের কাছে বলে গেছে। দেখবা আমার ইন্টারভিউ তো আমার কোনো চাচা শ্বশুর আইসা বলে নাই নওশিন খারাপ, এটা বলে নাই, কোনো চাচা শ্বশুরই আসে নাই। শুধু ইন্টারভিউতে আমার শাশুড়ি এসে আমার নামে যাত্রা বলছে, আর যত লোকজন ছিল ওরা একটাও নিলয়ের রিলেটিভ না, আত্মীয় স্বজন না, সব ভাড়া করা মানুষ। তো ফ্যামিলি থেকে আমাদের ওইভাবে মেনে নেয় নাই, কিন্তু আমার শ্বশুর যখন ক্যান্সার হয়ে ফিরে তখন আমার শ্বশুর বলছে যে না, ভালো একটা মেয়ে বিয়ে করছে। তো আমার শাশুড়ি আমাকে একদমই পছন্দ করতো না, উনি চাইতো যে ওনার ছেলেকে ঢাকায় বিয়ে দিবে। আর হচ্ছে ঢাকার মেয়েদের বিয়ে করলে বাড়ি পাওয়া যায়, এখানে ঢাকায় যদি তুমি বিয়ে করো ঢাকার মেয়েদের বাড়ি গাড়ি পাওয়া যায়। আর আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমি নিলয়কে আমার ফ্যামিলি থেকে ওরকমভাবে টাকা পয়সা এনে দিতে পারি না, এগুলো নিয়ে অনেক কথা শুনতো ফকিরের মেয়ে যাটা। তো যাই হোক, আগে সত্যিকার অর্থে কি আপনি প্রতিদিন মেয়ে? আমার তো মনে হয় যে আপনি প্রতিদিন মেয়ে না, আপনার বাবার টাকা পয়সা টাকা পয়সা আছে। আমি বলি, হ্যাঁ আমি অবশ্যই বলবো তোমরা আমাদের বাড়িতে ঘুরতে যাও একদিন। আমি মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবা লাখপতিও না কোটিপতিও না, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার বাবা সরকারি চাকরি করে, ভালো একটা চাকরি করতেছে। আর ভাই বোন সবাই পড়াশোনা করে, আমাকেও পড়াশোনা করাতে চাইছিল। আর আমার বাবার বাড়িতে বাড়িঘর জায়গা জমি অনেক আছে, যা আছে আমি যেটুকু ভাগে পাবো ওইটুকু যে আমাকে আব্বু লিখে দেয়, তো আমার আর জায়গা জমি করতে হবে না। আলহামদুলিল্লাহ আমার বাবার যা আছে, মধ্যবিত্ত ফ্যামিলি মেয়ে, কিন্তু বড়লোক না, কোটির টাকা লাখ টাকা আমার বাবার নেই। আচ্ছা আচ্ছা, তো আমার পরবর্তী যে প্রশ্নটা থাকবে যে 4 বছর যে একটা আপনাদের বিয়ের পরবর্তী লাইফে কখনো কি মনে হয়েছে যে আপনি বিয়ে করে ভুল করছেন, মানে এরকম আপনি থাকতে চান না, এমন কোনো মনে হয়েছে? বিয়ের পরে আমার মনে হয়েছে যে আমাদের প্রেম ভালোবাসাটা বেশি ছিল, বিয়ের পরে তাকে আরও বেশি ভালোবাসতে মন পেত। কখনোই এটা মনে হয় নাই যে বিয়ে করে ভুল করছি। এখন মনে হয় আমি বিয়ে করে ভুল করছি। যদি আমি আমার বাবা মার কথা শুনতাম, আমি এখন পড়াশোনা করতাম, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বান্ধবীরা যারা আছে, তারা সবাই পড়াশোনা করতেছে, ভালো একটা পর্যায়ে আছে, একমাত্র আমি খুব খারাপ একটা পর্যায়ে আছি। তো বাবা সবসময় একটা কথা বলতো যে পড়াশোনা ছাড়ো না, পড়াশোনা করলে লাইফটা অনেক সুন্দর হবে। তো আমার এখন মনে হয় যে আমি বিয়ে করে ভুল করছি, ভুল ডিসিশন নিয়েছি। যদি বাবা মার কথা শুনতাম, আজকে হয়তো বা আমার জীবনটা সুন্দর হতে পারতো, বা নীলয়ের জায়গা থেকে নীলয়ের জীবনটাও সুন্দর হতে পারতো, দুজন দুই দিকে প্রতিযোগিতা। আচ্ছা, অনেক আগে শুনেছিলাম, তারপর আবার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রেমটা কয় মাস বা কত বছর ছিল? বিয়ের প্রয়োজনটা কি দিছে যে বিয়ে করতে হবে? আমাদের প্রপোজালটা হচ্ছে নীলয় দিছিল, ফেসবুকে পরিচয় হয়। আমি হ্যালো, তোমার কাজে অসহায় আছি। পথ শিশুদের নিয়ে কাজ করতাম। হ্যাঁ আমার একটা হ্যালো। আইডি ছিল, ওই টাইমে আমার ফলোয়ার ছিল, ভালো ফলোয়ার হ্যাঁ, ছিল, কাজে আছি, প্রায় কাজে আছি। বড় ফোন কত ক্যামেরার সামনে আছি। 5-10 হাজার মতো। ওই কাজে টাইমে মানে কাজে আছি। 1,000 ফলোয়ার একটা মানুষের কাছে অনেক বেশি কিছু ছিল। তো নীলয় আমাকে ওইখানে কমেন্ট করতো, আমি পথ শিশুদের নিয়ে কাজ করতাম, ওদেরকে খাবার দিতাম, তারপর শীতকালে কম্বল দেওয়া, আমরা একটা টিমরা মিলে কাজ করতাম। তো এখান থেকে নিলয় আমাকে ফেসবুকে তোমার হচ্ছে অ্যাড পাঠায়, টুকটাক কথা হয়। আমাদের প্রেম ছিল প্রায় 5 মাসের ফ্রেন্ডশিপ মতো। ছিল? হ্যাঁ, শুরুতে ফ্রেন্ডশিপ ছিল, পরেও আমার একটা ছবি দেখে বলে যে হচ্ছে একটা ছবি দেখো ক্রাশ খাইছিল, ওই ছবিটা এখনও আছে। তো তারপর আমার আমার কাছ থেকে বললো যে তুমি কোথায় থাকো। তো আমি যখন মোহাম্মদপুর থাকি, ও থাকি চাঁদুরজানে, কাছাকাছি ছিল? কাছাকাছি ছিল, যার জন্য আমাদের দেখা করার সুযোগ হয়। আমি মোহাম্মদপুর তোমার হচ্ছে গ্রাফিক্স কলেজে, তো তখন হচ্ছে আপনাকে তো তখন অনেকেই মেসেজ করতো, তখন আপনার বয়সটা কম ছিল, অনেকেই প্রেম করার জন্য নক করতো বা মেসেজ দিত। তো আপনি নীলবাকে তখন কীভাবে দেখছেন, কোন চোখে দেখছেন যে ও নর্মাল সাধারণ মানুষের মধ্যেই তো মেসেজ দিচ্ছি? আপনার ওর ফিলিংসটা কেমন ছিল তখন ওই টাইমটাতে?